Good morning, students. Welcome to the new video of the Connect to Concept with Mentor Partho. আজ আমি তোমাদের সাথে এমএল আগরওয়াল ক্লাস 8 এই বইটার এক্সারসাইজ 3.1 চ্যাপ্টার হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট চ্যাপ্টারের এক্সারসাইজ 3.1 আমি ডিসকাস করব। কোন অঙ্কটা কিভাবে করতে হবে তার মেথডস গুলো দেখাবো। কাইন্ডলি একটু মেথডস গুলো তোমরা ফলো করো এবং সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করো। যে ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে বলছে যে which of the following natural numbers, exercise 3.1 question number 1, বলছে which of the following natural numbers are perfect square numbers and give reasons in support of your answer। কেন তুমি ওটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার বলছো অথবা কেন বলছো না সেটার পরে তোমাকে রিজনটা দিতে হবে, জাস্টিফাই করতে হবে যে কেন বলছো পারফেক্ট স্কোয়ার কোনো নাম্বারকে এবং কেন পারফেক্ট স্কোয়ার নয়। আচ্ছা, এটা দুটো মেথডে জেনারেলি করা যেতে পারে। একটা হচ্ছে প্রপার্টি ইউজ করে তোমরা করতে পারো, কিছু কিছু প্রপার্টিজ আছে সেই প্রপার্টি ইউজ করে করতে পারো যে ইউনিট প্লেস ডিজিট কে কত হতে হয় একটা নাম্বারকে পারফেক্ট স্কোয়ার হতে গেলে, বা কি কি ইউনিট প্লেস ডিজিট থাকলে নাম্বারটা ডেফিনেটলি পারফেক্ট স্কোয়ার হবে না, সেটা একটা প্রপার্টি থাকে। আর না হলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারো যে কোনো নাম্বারে। সেই নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখো, যদি যেহেতু স্কোয়ার রুট সবকটা যদি পেয়ার ফর্মে থাকে তাহলে তুমি বলবে নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, নালে নয়। আচ্ছা, আমি ডাইরেক্টলি এতে আসার আগে, এক্সারসাইজের প্রবলেম আসার আগে আমি ছোট্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি কনসেপ্টটা, বেসিক কনসেপ্ট। এটা ধরো তোমাদের নাম্বার দেওয়া হলো হচ্ছে 64, বললে এটা পারফেক্ট স্কোয়ার না, পারফেক্ট স্কোয়ার হবে না। তো তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে ডাইরেক্টলি, কিন্তু কেউ 8 দিয়ে বা 4 দিয়ে ডিভাইড করবে না, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে অলওয়েজ। 32, 16, 8, 4, 2। এবার যদি আমরা দেখি এখানে কটা 2 আছে, কটা পেয়ার ফর্ম করছে, একটা পেয়ার ফর্ম করলো, দুটো পেয়ার ফর্ম করলো, তিনটে পেয়ার ফর্ম করলো। বেসিক্যালি তিনটে পেয়ার ফর্ম করেছে, তার মানে 64 আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু 2, 2 ইন্টু 2, 2 ইন্টু 2। এই ফর্মে আমরা 68 কে লিখতে পারি পেয়ার ফর্ম করে। তাহলে যদি স্কোয়ার রুট অফ 64 বলে, ইন দ্যাট কেস আমরা এটাকে প্রত্যেক কটা পেয়ারের জন্য একটা করে 2 বাইরে আসবে, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে আলটিমেটলি ভ্যালু কত হলো? রুট ওভার অফ 64 হলো 8। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা কনফিউশন থাকে স্কোয়ার রুটের অঙ্কের ক্ষেত্রে, বা তার সাথে যেহেতু পরে কিউব রুটের চ্যাপ্টারটাও আছে সেই জন্য এই কনফিউশনটা আমি বলে দিচ্ছি আগে থেকে। কখনো কখনো এরকম টাইপের অঙ্ক আমরা দেখতে পাবো। আচ্ছা, এই দুটো জিনিসের ডিফারেন্স কি বুঝতে হবে। ফার্স্টে হচ্ছে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই স্কোয়ার রুট অফ 64। 64 এর স্কোয়ার রুটের সাথে 3 মাল্টিপ্লাই হবে, মানে 3 ইন্টু 8 হচ্ছে 24। পরেরটা যেটা ভি শেপের মধ্যে 3 আছে, দুটোর কিন্তু 3 এর পজিশন আলাদা। এটা 3 কিন্তু পাশে রয়েছে, এখানে কিন্তু 3 ভি শেপের মধ্যে রয়েছে। দ্যাট ইজ, ইট মিনস অ্যাকচুয়ালি দ্য কিউব রুট অফ 64, which is equal to cube root of 64 means actually it is 4। তো কিউব রুট যখন আমরা করবো তখন শেখাবো। কিউব রুটের ক্ষেত্রে যেমন স্কোয়ার রুটে আমরা করছিলাম কি, প্রত্যেক কটা পেয়ার ফর্ম করলে তার প্রত্যেক কটা পেয়ারের জন্য একটা করে ভ্যালু আমরা কনসিডার করছিলাম, পেয়ারের যে করেসপন্ডিং ভ্যালুটা থাকছে। কিউব রুটের ক্ষেত্রে আমরা সেটা কি করব না, প্রত্যেকটা তিনটে ভ্যালুর জন্য একটা করে ভ্যালু আমরা কনসিডার করব। ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 আছে, তাহলে সেখান থেকে আমরা কিউব রুট নেবো হচ্ছে একটা 2। তাহলে 64 এর ক্ষেত্রেও আমরা যদি এভাবে করি আমরা দেখতে পাবো যে 64 ইকুয়াল টু টোটাল কটা 2 আসছিল। যদি আমরা আগের স্লাইডটা দেখি, টোটাল 2 আসছিল হচ্ছে 6টা, 6। তাহলে আমরা যদি এটাকে কিউব ফর্মে লিখি বা তিনটে করে আমরা যদি একটা ফ্রেম করি, 2 টু 2,
তাহলে এখানে কিউ রুট লেখার সময় খুব সাবধান থাকবে, ভি শেপের মধ্যে যেন 3টা থাকে। তাহলে এক্ষেত্রে তোমার কিউব রুট হবে হচ্ছে প্রত্যেকটা 3টে 2 এর জন্য একটা 2 এখানে বাইরে বেরোলো, এখানেও 3টে 2 এর জন্য একটা 2 বাইরে বেরোলো, তাহলে কিউব রুট অফ 64 ইকুয়াল টু হচ্ছে 4। এখানে এটা একটা কনফিউশন থাকে, কনফিউশন আমি এখানে প্রথমেই বলে দিলাম যে স্কোয়ার রুট এন্ড কিউব রুট এই ফর্মের একটা কনফিউশন থাকে, সেটা একটু ক্লিয়ার করে দিলাম। নয় এবার আমরা এটা ফার্স্ট অঙ্ক, এক্সারসাইজ 3.1 এর 1 এর অঙ্ক, সেখানে আসি। ফার্স্ট অঙ্ক বলেছে যে নাম্বারটা দিয়েছে 729, চেক করতে বলেছে যে এটা পারফেক্ট স্কোয়ার না পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। আচ্ছা, প্রথমে আমি প্রপার্টিটা বলি। এখানে একটা প্রপার্টি আছে, জেনারেলি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে এম এল আগরওয়ালের যে বইটা আছে, টেক্সট বুকটা তোমাদের দিয়েছে, এম এল আগরওয়ালের টেক্সট বুকটা তোমরা খুব ভালো করে পড়বে। প্রথমেই এক্সারসাইজ কেউ স্টার্ট করে দেবে না, প্রথমে আগে চ্যাপ্টারের ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে যা যা বলেছে, চ্যাপ্টারটা সম্বন্ধে যা যা প্রপার্টি ডিসকাস করেছে, এক্সাম্পলসে যা যা ডিসকাস করেছে, সবকটা প্রপার্টি কিন্তু খুব ভালো করে পড়বে, তারপরে কিন্তু চ্যাপ্টারটা ডিসকাস করবে। তো জেনারেলি একটা প্রপার্টি আছে যে যদি কোনো নাম্বারে ইউনিট প্লেস ডিজিট 2, 3, 7 অর 8, এই 4টে ডিজিটের মধ্যে যদি কোনো নাম্বারের ইউনিট প্লেস ডিজিট, ইউনিট প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস, আমরা জানি যে এগুলো প্লেস গুলো এভাবে থাকে। তো ইউনিট প্লেসের ডিজিট যদি 2, 3, 7 অর 8, এই 4টে ডিজিটের মধ্যে থেকে যদি কোনো নাম্বার থাকে ইউনিট প্লেসের ডিজিটে, তাহলে তুমি জেনে রাখবে তোমরা যে এই নাম্বারগুলো কখনোই পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। এই নাম্বারগুলো কখনোই তারা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না, একদম 100% এটা হবে না। এবার বাকি যে নাম্বারগুলো থাকছে, ধরো 1, 4, 5, 6, এদের ক্ষেত্রে এরা হতেও পারে নাও হতে পারে, কিন্তু 2, 3, 7, 8 যদি নাম্বারগুলো থাকে, ক্লিয়ারলি এরা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। কোথায় না, এই ডিজিট গুলো যদি তোমার ইউনিট প্লেসে থাকে কোনো একটা নাম্বারের, তাহলে সেই নাম্বারটা কখনোই পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না, 2, 3, 7 and 8, এটা একটু খেয়াল রেখো। তাহলে সেই প্রপার্টি দিয়ে কিন্তু আমরা যে লাস্ট যে অঙ্কটা এখানে দিয়েছে, যে সরি নাম্বার 1, ইয়েস 729, তাহলে যদি আমাদের 729 এর যদি আমরা প্রপার্টি দেখি, 729 এর লাস্ট ডিজিট কি আছে, 9 আছে, কিন্তু এখানে কি কি ডিজিট দিয়েছিল আমাদের, 2, 3, 7 and 8 দিয়েছিল, তাহলে এটা সেটা নেই। 729 পারফেক্ট স্কোয়ার নাম্বার হতেও পারে নাও হতে পারে। তাহলে সেই জন্য আমরা এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখে নিই যে পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা, পেয়ার ফর্ম করছে কিনা। যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, খেয়াল রাখবে যেন প্রাইম নাম্বার যেগুলো দিয়ে তোমরা ডিভাইড করছো সেগুলো যেন অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। প্রথমে যদি 2 দিয়ে যায়, 2 দিয়ে চেক করবে, 2টা কমপ্লিট হলে তারপরে তোমরা 3-তে যাবে, তারপরে তোমরা 5-এ যাবে, তারপরে তোমরা 7-এ যাবে, এইভাবে করবে। হঠাৎ করে কেউ 3-তে যাবে না, তারপরে গিয়ে কেউ আবার 2-তে সুইচ করবে না, চেষ্টা করবে সবসময় 2 কমপ্লিট হলে তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে পর পর প্রাইম ফ্যাক্টরস গুলোকে তোমরা চেক করে দেখবে যে ওই নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা। ফার্স্ট আমরা এখানে দেখছি 2 দিয়ে এটা যাবে না। নেক্সট হচ্ছে 3 দিয়ে যদি চেক করি, 3 এর রুলস নিশ্চয়ই তোমরা জানো যে যদি সাম অফ দ্য ডিজিটস ডিভিজিবল বাই 3 হয়, তাহলে নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 7 প্লাস 2 হচ্ছে তোমার 9, 9 প্লাস 9 18, 18 is divisible by 3, that means 729 is divisible by 3। তাহলে আমরা 3 দিয়ে ট্রাই করি। পরের পার্টটা ইভেন 3 দিয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট পার্টটাও 3 দিয়ে যাবে। তার মানে 729 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3, একটা পেয়ার ফর্ম হলো, 3 ইন্টু 3 আরেকটা পেয়ার ফর্ম হলো, 3 ইন্টু 3 আরেকটা পেয়ার ফর্ম হলো। এটা পারফেক্টলি পেয়ার ফর্ম করে লেখা যেতে পারে 729। তার মানে 729 হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটার অ্যান্সার হবে 729 পারফেক্ট স্কোয়ার নাম্বার। রিজন তোমার চোখের সামনেই রয়েছে, যদি তুমি এইভাবেই লিখে দাও যে all the numbers and all the three that it has actually as a factor, prime factor, forms a pair, pair form করছে, they actually forms a pair, সেই কারণে 729 কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তাহলে রুট ওভার অফ 729 যদি আমরা এখানে করি, তাহলে কি দাঁড়াবে, এখান থেকে একটা 3 বেরোবে, এখান থেকে আরেকটা 3 বেরোবে, এখানটার থেকে আরেকটা 3 যাবে। সো 27 is the square root of 729। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর অঙ্ক। হোপ তোমাদের সবার এটা ক্লিয়ার হয়েছে। আমি পরের অঙ্কটাতে আসছি।
পরের অঙ্কটা হচ্ছে নাম্বার যেটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে 5488। নাম্বার গিভেন ইজ 5488। আচ্ছা, 5488 একটু আগে আমরা বলেছিলাম যে ইউনিট প্লেসের ডিজিট, মানে এই প্লেসের ডিজিটটা যদি 2 3 7 and 8 থাকে তাহলে কিন্তু নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় না। তাহলে তোমরা এটা প্রপার্টি দিয়ে লিখে দিতে পারো, অ্যাজ দ্য ডিজিট ইন ইউনিট প্লেস ইজ 8, therefore 5488 is not a perfect square number. ওকে, এটা আর কিছু করার দরকার নেই। যদি কোনো রকম ডাউট থাকে পারফেক্ট স্কোয়ার হতেও পারে বা নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা করে দেখবে, না হলে করার কোনো দরকার নেই, প্রপার্টি দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট, নাম্বার 3। নাম্বার 3 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1024। 1024 পারফেক্ট স্কোয়ার হবে ডেফিনেটলি। 2 3 7 and 8 এর মধ্যে কোনো ডিজিট ওর ইউনিট প্লেসে নেই, তাহলে পারফেক্ট স্কোয়ারটা হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা এটা ডিভাইড করে দেখবো। প্রথমে অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে আমরা যদি যাই, একদম স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2, 2 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, 1024 ইকুয়াল টু আমরা এটা কি লিখতে পারবো? এটা চেষ্টা করবো তোমরা সিঙ্গেল লাইনে লেখার, আমার এখানে স্পেস কমের জন্য আমাকে হয়তো ডাবল লাইন ইউজ করতে হবে। একটা পেয়ার ফর্ম হলো, সেকেন্ড পেয়ার ফর্ম হলো, এখান থেকে একটা এখান থেকে একটা নিলাম, থার্ড পেয়ার ফর্ম হলো, ফোর্থ পেয়ার ফর্ম হলো, অ্যান্ড ফিফথ পেয়ার ফর্ম হলো। তাহলে স্কোয়ার রুট অফ 1024 কি লিখতে পারবো আমরা? 5টা পেয়ার আছে, তাহলে এখান থেকে 5টা 2 আমরা নিলাম। কত দাঁড়াচ্ছে? 4 to the 8, 8 to the 16, 16 to the 32 হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এই 1024 এর স্কোয়ার রুট, যেহেতু এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। যদিও এখানে তোমাদের জানতে চাইনি যে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য গিভেন নাম্বার, জাস্ট চেক করতে বলেছে। তুমি এখানে লিখে দিতেও পারো, নাও দিতে পারো, জাস্ট পেয়ার ফর্ম করছে সেটাও এক্সপ্লেন করে দিতে পারো, নাহলে এটা ভ্যালু দিয়ে দিলে আর বেশি কিছু বলার থাকে না, এটাও করে দিতে পারো। আচ্ছা, নাম্বার 4 আছে 243। 243 এর ইউনিট প্লেস ডিজিট আবার আমরা দেখি 2378। 2378 ইউনিট প্লেস ডিজিটে এই 4টে ডিজিটের মধ্যে যদি থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হয় না। তাহলে এখানে দেখো ইউনিট প্লেস ডিজিট তোমার 3 আছে, তার মানে নট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটা প্রপার্টি দিয়ে লিখে দেবে, নট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার অ্যাজ ইটস ইউনিট প্লেস ডিজিট ইজ 3। ইউনিট প্লেসের ডিজিট যেহেতু 3 আছে, তাহলে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। 1 এর পার্ট কমপ্লিট হয়ে গেল। আমরা এবার 2 এর পার্টে যাই। Question number 2. We will show that each of the following numbers is a perfect square number. Find a number whose square is the given number. তার মানে বেসিক্যালি স্কোয়ার রুট বার করতে বলেছে। 2 এর 1 এ কোয়েশ্চেন আছে কি 1296। 1296 2378 কোনো ডিজিটের মধ্যে এটা পড়ে না, 6 ইউনিট প্লেস ডিজিট, তার মানে এটা পারফেক্ট স্কোয়ার হতেও পারে নাও হতে পারে। ওরা ইভেন দেখাতেও বলেছে শো দ্যাট দ্য গিভেন নাম্বারস আর পারফেক্ট স্কোয়ার নাম্বারস। যেহেতু ওরা পারফেক্ট স্কোয়ার নাম্বার হিসেবে দেখাতে বলেছে, তার মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার হওয়ার চান্সই বেশি এখানে। Wait. আচ্ছা, আশা করছি সবকটা পারফেক্ট স্কোয়ার নাম্বারই থাকবে।
তো সেম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আমরা এখানে অ্যাপ্লাই করব। সিক্স 2 দেখো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা 3 তে যাব। ওয়ান টু নাইন সিক্স তাহলে রিপ্রেজেন্ট করতে পারবো একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার অ্যান্ড চারটে পেয়ার। দেন 1296 স্কোয়ার রুট পেয়ারের জন্য একটা 2, এই পেয়ারের জন্য একটা 2, এই পেয়ারের জন্য একটা 3, এই পেয়ারের জন্য একটা 3, that is equal to 36. The answer is 36. This is question number here 1. Now question number 2 is 2 1764 সেম, এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে নাও হতে পারে, করে দেবো কারণ এটা 2378 এর মধ্যে কোনো ডিজিট নেই ইউনিট প্লেসে। 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে আর যাবে না, তাহলে 3 দিয়ে যাবে কিনা দেখি। 4 + 4 8 + 1 9, তাহলে 3 দিয়ে যাবে এটা। এটা আবার 3 দিয়ে যাবে, আর 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। তাহলে 1764, it can be written as 2 into 2 as a pair, then 3 into 3 as a pair, then 7 into 7 as a pair. So root over of 1764 equal to 2 into 3 into 7. That means 42. Its square root value is 42. The next problem. Three zero two five. আচ্ছা 5 দিয়ে ডিভাইড করার একটা টেম্পটেশন ডেফিনেটলি আসবে, যেহেতু লাস্টে 5 আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখবো 2 and 3, 2 দিয়ে যাবে না, 3 চেক করব, 3 দিয়ে যাচ্ছে না, এবার আমরা তাহলে 5 দিয়ে যাব। কিন্তু দেখা যায় যে বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে 3 দিয়ে গেল, কিন্তু তার সত্ত্বেও তোমরা প্রথমে 5 দিয়ে করলো, ওটা না করাই ভালো। তোমরা চেষ্টা করবে যে অর্ডারটা মেনটেন করা প্রাইম ফ্যাক্টরসে। সো প্রথমে 2 দিয়ে চেষ্টা করবে, তারপরে 3 দিয়ে চেষ্টা করবে, জেনারেলি 5 লাস্টে তাহলে 2 দিয়ে যাবে না, তো 3 দিয়ে যেতে পারে, চান্সেস আছে। তো 3 দিয়ে একবার ট্রাই করে দেখবে, আর যদি না হয় তারপরে 5 দিয়ে দেখবে। এখানে 3 দিয়ে যাচ্ছে না, সেজন্য আমি 5 দিয়ে করছি। আচ্ছা আমি স্লাইডটা কিন্তু পুরোপুরি বা ভিডিওটা বলতে পারো একদম বিগিনার্স যারা, তাদের কথা মাথা ভেবেই কিন্তু এটা বানাচ্ছি। কেউ যদি খুব এক্সপার্ট হও, সে ফাস্ট ফরওয়ার্ড করে বেরিয়ে যাও, যেটুকুনি তার প্রয়োজন সেটুকুনি দেখো, করে ফাস্ট ফরওয়ার্ড করে পরের স্লাইডে চলে যাও। কিন্তু পুরোপুরি আমি এটা যেটা ভিডিওটা বানাচ্ছি পুরো বিগিনার্সদের জন্য বানাচ্ছি। আমি ধরেই নিচ্ছি যে উল্টো দিকে যে বসে আছে সেই চ্যাপ্টারটা আগে কখনো জানেনি বা শেখেনি, সেই হিসাবে আমি চ্যাপ্টারটা বানাচ্ছি। যার জানা আছে সে ফাস্ট ফরওয়ার্ড করে বেরিয়ে যাবে। So 3025 can be written as 5 into 5 into 11 into 11. That forms a pair, and into 5. So root over of 3025 means A5 এর জন্য একটা, so that is equal to 55. Next problem. তোমার যদি প্রবলেম গুলো আরেকবার দেখার থাকে, আমি একটু ফাস্ট করছি, তোমরা একটুখানি হালকা পজ করে দেখে নিও। 3969, question number 4. 3969, question number 4. 3969। আচ্ছা ফার্স্ট আমরা দেখবো 3 দিয়ে যাচ্ছে কিনা। 12 18 27 যাচ্ছে। 1323,
নেক্সট আবার 3 দিয়ে যাচ্ছে কি? 3 দিয়ে যাচ্ছে না, তাহলে কত দিয়ে আমরা চেষ্টা করব? 3 into 3969 actually square root of 3969 square root of 3969 yes 3 দিয়ে যাচ্ছে, 441, এটা আবার 3 দিয়ে যাবে 147, আবার 3 দিয়ে যাবে, so 3969 can be written as 3 into 3, এটা সরি এটা 3 হবে, 3 into 3, আর একটা পেয়ার ফর্ম করা যাবে 3 into 3 and 7 into 7, so root over of 3969 is actually that result 3 into 3 into 7, that means 63. Question number 284, we're done with that. Question number 3, question number 3 কি বলেছে? বলছে find the smallest natural number by which 1008 should be multiplied to make it a perfect square number. বলছে কোয়েশ্চেনটা শুনেই বোঝা যাচ্ছে যে নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না, 1008 ইজ নট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। বলছে নাম্বারটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার বানানোর জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে মিনিমাম ন্যাচারাল নাম্বার কি হবে যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা প্রথমে এটাকে যেরকম ভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছিলাম সেটাই করব। আচ্ছা 1008 কে এবার পেয়ার ফর্মে আমরা লিখবো 2 into 2, 2 into 2, 3 into 3 into 7। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 7 যে নাম্বারটা এটা পেয়ার ফর্ম করছে না, তাই তো, ডাজন্ট ফর্ম পেয়ার ফর্ম করছে না। তাহলে আমার যদি আর একটা 7 এখানে থাকতো তাহলে নাম্বারটা পেয়ার ফর্ম করে যেত। তাহলে ইন দ্যাট কেস 1008 এখানে ইন্টু 7, 7 ছিল, আর একটা 7 যদি আমি আনতে পারি বা 7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কারণ ওদের কোয়েশ্চেনটা সেটাই আছে, find the smallest natural number by which 1008 should be multiplied to make it a perfect square number. So 1008 into 7 এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এটা পেয়ার ফর্ম হয়ে যাবে পারফেক্টলি। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারবো 7 into 7 পেয়ার ফর্ম হয়ে গেল। তাহলে স্কোয়ার রুট অফ 1008 আমরা লিখতে পারবো 2 into 2 into 3 into 7, এইভাবে লেখা যেতে পারে। তার মানে অ্যান্সার কি হবে, আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে 7। তার মানে 7 is the minimum natural number or the smallest natural number by which 1008 should be multiplied to make it a perfect square number, because initially it was not a perfect square number. 1008 is not a perfect square number. So to make it a perfect square number, you have to multiply it by 7. Okay. Question number 4 and the last question of the chapter or the exercise 3.1 basically. Find the smallest natural number by which 5808 should be divided to make it a perfect square number, and also find a number whose square
is the resulting number. Means যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা হবে একে ডিভাইড করার পর তার স্কোয়ার রুট জানতে চেয়েছে ওরা। সো প্রথমে আমরা সেম প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 4 3 দিয়ে যাবে, so clearly 5808 কে যদি আমরা এখানে এক্সপ্রেস করি, আমরা পেয়ার ফর্ম করলে দেখবো 2 into 2 এটা পেয়ার ফর্ম করছে, 2 into 2 another পেয়ার ফর্ম করছে, আচ্ছা 3 এখানে একা থাকছে and 11 into 11 পেয়ার ফর্ম করছে। তাহলে বেসিক্যালি 3 টা কিন্তু এখানে আমার পেয়ার ফর্ম করছে না। সো আমাকে বলেছে ডিভাইড করে দিতে, তাহলে আমি যদি 5808 কে ডিভাইড করে দিই বাই 3, তাহলে যে নাম্বারটা আমরা পাচ্ছি সেই নাম্বারটা হচ্ছে এটা। 3 টা আর থাকছে না যেহেতু 3 দিয়ে ডিভাইড করে দিয়েছি। সো সেই নাম্বারটা যদি আমাকে বলে যে স্কোয়ার রুট বার করো, তাহলে কি হবে? স্কোয়ার রুট বার করলে 5808 বাই 3 যে নাম্বারটাই আসুক না কেন তার স্কোয়ার রুট তাহলে হবে হচ্ছে এখান থেকে একটা 2, এখান থেকে আর একটা 2, এখান থেকে সরি ভুল লিখলাম, কিন্তু 11 হবে এটা, into 11. So the original number is 44, just square করলে আমরা নাম্বারটা ফিরে পাবো 5808 by 3। এটাকেও আমরা ডিভাইড করে দিয়ে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। ছোট বড় 1936, that is equal to this number. So this is the required number which you will get after dividing 5808 by 3. Yes. So in this case the answer would be, there are two answers. One is 3, the minimum number required that should be divided, that should divide actually 5808 to get a perfect square number is the 3, that is the smallest natural number, and the number which you will get after taking the square root of the resulting number is that 44. Perfect square number যদি পাচ্ছ সেই নাম্বারটাকে স্কোয়ার রুট করে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে নাম্বারটা 44। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দুটো, একটা হচ্ছে 3 and 44। Okay, now we are done with exercise 3.1. In next slide we will discuss exercise 3.2. Till then, goodbye.